তা বাবা তোমার পরিচয় তো জানলাম। চাচা একবার তো বললাম। আচ্ছা আবার চাচা আমি হইছি আপনার মাওতো ভাই কালাম মোল্লা, কালাম মোল্লার ছোট ছেলে জয়নাল, জয়নালের শালিকা শিউলি, শিউলির ননদের জামাই বদরুল, বদরুলের ভাইরা ভাই জামাল, জামালের চাচাতো ভাই মফিজের ছোট শালা, একেবারে নিকটাত্মীয় বলতে পারেন। কি বললে? নিকটাত্মীয়? তুমি এইসব যেসব সম্পর্কের নাম এই মানুষের নাম বললে, এ তো মনে হচ্ছে আদমশুমারির লিস্ট। চাচি কিন্তু অনেক রসিকতা জানে। শুনেন চাচি, আপনিও কিন্তু আমার দুঃসম্পর্কের অনেক কাছের। আমি আপনার বড় বোন পারুলের বিয়াই। বাস 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 বাস, আর বলতে হবে না, বুঝতে পেরেছি নিকটাত্মীয়। কি যে বলেন চাচি, একেবারে পারিবারিক আত্মীয়। আরে আমার বড় বোন তো আপনাদের বিয়া কয়েকবার খাইছে। মানে কি? এই তুমি কয়বার বিয়ে করছো? এই ছেলে কি বলতেছো তুমি এইসব? আমি তো একবারই বিয়ে করছি। তোমার বোন আমাদের বিয়ের দাওতে তোমার গায়ে কেমনে? না না চাচা, মানে আমি ওইটা বুঝাইতে চাই নাই, আপনাদের তো বলতে ভুলে গেছি। আমার বড় বোন কিন্তু খুব স্বাস্থ্যবান, খুব বিয়া খাইতে পছন্দ করে, অনেক বিয়া খাইছে। আপনাদের তো একবারই খাইছে। আমার স্লিপিং অফ মিস্টেক না কি জানি কয় না, ওইটা আর কি। তা তোমার নাম কি? আসলাম। আরে বাবা আসছো দেখতে পাচ্ছি, নামটা কি? না 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 চাচি, আমার নামই আসলাম। তা তোমার গলায় নারিকেল ঝুলানো কেন? ওহ বুঝলাই তো গেছি, আপনাকে কথায় কথায় গলার থেকে নারিকেল নামে তো বুঝলে গেছি, মেলা পানি হয়েছে। তা বাবা তুমি এখানে কি মনে করে? ওহো, এই যে আবারও বুঝলে গেছি। সুসংবাদ আছে, আমি তো ঢাকায় না পিওরে চাকরি পাইছি, সেই জন্য এক সপ্তাহ আগে বাড়ি থেকে চলে আসছি চাকরিটা সম্পর্কে বুঝতে, যে কোন জায়গায় চাকরি করুম, কেমনে যাবো আসবো, এগুলো একটু হিসাব নিকাশ করতে হইব না। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তোমার যতদিন চাকরিটা হয় তুমি আমার এখানেই থাকবা, সমস্যা নেই। কি বলছো? চেনা নেই জানা নেই একটা নতুন মানুষ? কি বলতেছো চেনা নাই জানা নাই? ও তো বললো না, ওই যে আমার চাচাতো ভাই জয়নাল মোল্লার। ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি, আমাদের নিকটাত্মীয়। চাষির মাথায় কিন্তু এক্সের ঘিলু আছে, সব বুঝা ফেলে কখনের আগেই। আসলামকে আমাদের গেস্ট রুমটা খুলে দাও, ওখানেই থাকবে, যে কদিন থাকবে এখানেই থাকবে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে রুমে যাই। ও চাষি, এগুলো ঘরে লয়ে যাক, আমার নিজের গাছের মুরগি আর পুকুরের নারিকেল। কথাটা তো ঠিক করে বলবে। এই গাছের আবার মুরগি হয় কি করে? বলবে ঘরের মুরগি গাছের নারিকেল। না না চাষি, আমি ঠিকই কইছি, আপনি আমার কথা বুঝতে পারেন নাই। এগুলো বেদতুমিজ মুরগি, এটা কি ঘরে থাকে নাকি? এটি গাছের ডালপালার মধ্যে থাকে সারা রাত, সেই জন্য কইছি এটি গাছের মুরগি। আর এই যে ডাব, এটি নারিকেল হওয়ার আগে জয়রা একদম পুকুরের পানিতে ভাইসা যায়, সেই জন্য কইছি পুকুরের নারিকেল। আচ্ছা ঠিক আছে, যাও ঘরটা দেখা। চলো চলো, ওগুলো নিয়ে এসো। এত চেঁচামেচি কিসের? চোর 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 চোর, মার আরে মার। দেখি ও হাই হাই হ্যালো, এদিকে আমাদের আসলাম। তার ধরো অনেক পুরনো চোর। আরে আরে বাপ, আসলাম হচ্ছে আমাদের গ্রামের দুঃসম্পর্কের নিকট আত্মীয় চাচা। নিকট আত্মীয়। তুমি ব্যথা পাও নাই তো বাবা? এখন যে ব্যথা পাইছি সেটা বাদ দেন চাচা, কিন্তু অমাবস্যা পূর্ণিমার রাতে যে গিরাই গিরাই ব্যথাটা করবে, সেটা যে বাতের ব্যথার থেকেও ভয়ঙ্কর হবে, সেইটা আমার বোঝা শেষ হয়ে গেছে। বাবা তুমি কিছু মনে করো না, ও আসলে তোমাকে চিনতে পারে নাই।
চাচি আমার সাথে আপনারা খুশি হন না সেটা বললেই পারতেন। এরকম লেডি মাস্তান ভাড়া করে আমার কেনানোর মানে কি? হাই কি কাকে লেটে মস্তান বললেন? যেমনি আপনি আমার ঘুষাইছেন আপা, এই ঘুষাঘুষি যদি আপনি অলিম্পিকে যায় করতেন তাহলে এতদিন ওই সোনার মেডেল পাওয়া যেতেন। বাবা কি আবল তাবল কথা বলছে এই লোকটা। আপনি বাসার গেস্ট, আপনি ছাদে আসবেন কেন? আমি কি জানি যে আপনাদের এই ছাদ ভারত পাকিস্তানের বর্ডার? What? হ্যাঁ, আইতে আইতে গিলাগিলি শুরু, গোলাগুলি শুরু। কি বলে উল্টাপাল্টা এই লোকটা? আমার মনে হয় কি, এত বেশি বাইট টাইট দিছিস, ওর মাথা মনে হয় আউল হয়ে গেছে। তুই কিছু মনে করিস না মা। মায়ের খাইলাম আমি আর মেজাজ গরম হইলো আপনার মেয়ের, এটা কোন বিচার চাচা? বাবা তুমি কিছু মনে করো না, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনার নাম আন্ডারস্ট্যান্ডিং? আরে ওনার নাম আন্ডারস্ট্যান্ডিং কেন হতে যাবে? আপনার না কইলেন মিস আন্ডারস্ট্যান্ডিং? আরে না না, এটার মানে হচ্ছে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। হ্যাঁ, এরকমই হয়, গরিবের লোকে সব ভুল বুঝাবুঝি হয়। গরিব মানুষ এসে কাঁঠালের মতো, যে কেউ এসে একটা ঘুষা মেরে দিয়ে দেখে যায় পাকছে কিনা। দেখছেন পাকছে নেই? কি ধরেন এইভাবে কেউ কাউরে মারে? আরে বাবা আমি কি জানতাম উনি তোমাদের নিকটতম আত্মীয়, আমাকে তো বলো নাই। হ্যাঁ ওঠা লাগবে না, আপনি ভয় পাচ্ছেন কেন? বেশি ব্যথা পেয়েছেন? কেন? কম ব্যথা পাইলে কি আরো মারবেন? আপনি কি সবসময় উল্টা বুঝেন? উল্টা তো আপনি বুঝেন, তা না এলে কি আমার মতো একটা সাদা সিধা চোরের What? সাদা সিধা মানুষরে এইভাবে চোরের মতো কেউ মারে? মেডিসিনটা খেয়ে নিন, ব্যথা চলে যাবে। কি আমি আপনার কোনো বিশ্বাস করি না। আপনি ওষুধ খাওয়ানোর কথা আমার ইন্দুরের বিষ খাওয়া ফেলতে পারেন। হোয়াট? আপনি ইতরামি কথা আমার সাথে একদম বলবেন না, আমার ইতরামি পছন্দ না। আমি এখন এমবিবিএস করতেছি, ফালতু। আপনি এমনি বিএস করেন আর অমনি বিএস করেন, তা আমার কি? মাই গড, আমি কোন পাগলের সাথে কথা বলছি? ভাই এমবিবিএস মানে আমি এমবিবিএস ডাক্তারি পড়তেছি। তাই নাকি? জি আপনার ডাক্তার? আমি ইন্টার্ন, এখনো ফুল ডাক্তার হইনি। আপনিই হইতে পারবেন। মানে আপনিই হইতে পারবেন, কি হতে পারে? ডাক্তার হইতে পারবেন। কারণ আপনি মায়েরা প্রথমে সব আড্ডি গুড্ডি ভাঙবেন, তারপর নিজেই আবার সেগুলো চিকিৎসা করবেন। আপনার এই জীবনে কোনোদিন রোগীর অভাবই হইব না। মনটা চাইতেছে টানা আপনার 5 মিনিট থাপড়াই, তারপর আপনার মাথায় পানি ঢালি, তারপর আবার উঠে 5 মিনিট আপনার টানা থাপড়াই, তারপর আবার আপনার মাথায় পানি ঢালবো, তারপর আবার 5 মিনিট আপনাকে থাপড়াবো, তারপর আবার পানি ঢালবো। এত দরদ দেখেন তো কিছু নাই। যদি মাথায় পানি ঢালবেন তাহলে আবার থাপড়াবেন কিসের জন্য? কারণ আমি যদি আপনাকে টানা 5 মিনিট থাপড়ে আপনি তো অজ্ঞান হয়ে যাবেন। আপনার অজ্ঞান অবস্থায় মেরে তো আমি মজা পাবো না। মাথায় পানি ঢেলে আপনাকে জ্ঞানে এনে তারপরে আবার থাপড়ো। আপনি তো ভারী ডেঞ্জারাস মহিলা। এক্সকিউজ মি, আপনি কি বললেন? ডেঞ্জারাস মহিলা? মহিলা বলেন তো মানে কি এটা? আমি পুরুষ বলবো? একটা চটকনা মারবো। সরি বলেন। সরি বলেন, মুখ ফুসকে বের হয়েছে। এটাও বলতে হবে? বলবেন এখন। মুখ ফুসকে বের হয়ে গেছে। গুড। গুড। আর বলা লাগবে না। আমি বলতে চাচ্ছি আর রিপিট করা লাগবে না। পানি, মেডিসিন, বিশ্বাস আসলে খেয়ে নিবেন। খেলে সকালের মধ্যে ব্যথাটা সেরে যাবে। আর যদি মনে হয় বিষ, তাহলে রেখে দিন। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু চাই জীবনে না পাই। ধরো কি বলবার গান দিচ্ছি। তোমাকে চাই আমি, তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে নাই পাই। কি রে, কি গন্ধ! ইস, কি এটা নাই যা গল্প সাথে নাই নাই করতে গা। দূর
সত্তা মাথায় তোমাকে চাই শুধু তোমাকে চাই আমার কিছু জীবনে আপা বাড়িতে ভূত পেট নিয়েছে আপা। ভূত পেট নেই আপনি খবর পেঁচে আছেন কেন? ভূত আছে আপনি কি করেন বুঝলেন? আপা রাতে লুঙ্গি পরে ঘুমাইছিলাম, সকালে উঠে দেখি সাথে লুঙ্গি নাই, পুরো ঘর খুঁজছি লুঙ্গি নাই, মানে তো নাই, তার মানে ভূতে আমার লুঙ্গি নিয়ে গেছে আপা। তার মানে আপনি ভূতকে দেখছেন লুঙ্গি নিয়ে যাইতে তো? খালি চোখে কি ভূত দেখা যায় আপা? আমারও তো কথা ওইটা যে এই জিনিস খালি চোখে দেখা যায় না, সেই জিনিস আপনার লুঙ্গি নেই, কি আমি উদ্ধার করবে? নিশ্চয়ই গরিব ভূত আছিল, লুঙ্গি মুঙ্গি কেনার টাকা নাই, ঋণ কর্জ করে চলে, সেই জন্য আমার লুঙ্গিটা নিয়ে গেছে। জানতো আপনি আমার চোখের সামনে থেকে আপনাকে আমার বিরক্ত লাগতেছেন। এটাই হলো সমস্যা, গরিবের কথা কেউ বিশ্বাস করে না। সেদিন আপনি বলতেন যে আসলে ভূত পেতে আশা আছে। হোয়াট? ঠিকই কইছেন ভাই, গরিবের দুঃখ কেউ বুঝবার চায় না। শেফালি তোমাকে কথা বলতে বলছি, কাজ করো। হ, নিজের কামই করতেছি। এই যে এই যে এই যে এই যে আপা, এটা আমার লুঙ্গি, আপনি আমার লুঙ্গি দিয়ে ঘর মুছতেছেন। আপনার লুঙ্গি মানে? আমি তো ভাবছি এটা ঘর মতো না। এই বুয়ার ঘরে বউ, কত বড় সাহস, তুই আমার লুঙ্গি দিয়ে ঘর মুছতেছিস? আমার দাদার শেষ স্মৃতিতে তুই ঘর মুছতেছিস, আমি আর এই লুঙ্গি কেমনে পড়ুম? এই বুয়ার ঘরে বুয়াকে, হ্যাঁ? আমার নাম শেফালি, শেফালি করে রাখবেন। আর আমি কি জানি না আপনার লুঙ্গি নিচে পড়ে আসছিল? আমি ভাবলাম। এই মিছা কথা কইবেন না, পরনে লুঙ্গি আমার মেজের মধ্যে যায় কিভাবে? দেখছেন আপা, নিজের লুঙ্গি নিজে সামলায় পড়তে পারেন না, আপনি আমার দোষ দেন, হ্যাঁ? এরপর থেকে লুঙ্গি পড়তে গেলে গিটটা মাইরা পাবেন, বেড়ে দিয়ে পড়বেন। ধরেন আপনার লুঙ্গি, ফালতু লুঙ্গি নিয়ে আবার ঘৃণা লাগতেছে, ঠিক? আমাদের তো শখের লুঙ্গিটা দিয়ে আমি কত টাকি মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ ধরছি, এটা দিয়ে ঘর মুছছে। শেফালি ওয়েল না। শরীর এখন কেমন লাগলো? চাচা মাথাটা এখন একটু চক্কর দিতেছে। আচ্ছা শোনো, একটু শান্ত হয়ে বসো, কিছু খাও, ভালো লাগবে। এক পাস্তা খাও। আরে তুমি কি করছো? আমার প্লেট থেকে নিচ্ছ কেন? চাচি আম্মা যে বললো পাশে একটা খাও, সেই জন্য পাশে তো আপনি বসান, তাই চাচা আপনার প্লেট থেকে রেখে দিছি। আমি তো পাশেরটা খেতে বলি নাই, আমি বলেছি পাস্তা খাও, মানে এই যে খাবারটা খাচ্ছ এটার নাম হচ্ছে পাস্তা। হ্যাঁ, তো সবজি দিচ্ছেন চাচি আম্মা, ভাত দিবেন না? ভাত কেন? এই পাস্তা আমি কি দিয়ে খাবো? ভাত দেন, নাহলে রুটি দেন। পাস্তা মানুষ এমনি এমনি খায়। চাচি আম্মা, আপনাদের বাসায় পান্তা আছে? আমাদের বাসায় কেউ পান্তা খায় না। না, পান্তা থাকলে একটু পেঁয়াজ মরিচ দিয়ে চেটকে বেশি করে পাকটা খায়া একটা ঘুম দিতাম। এখন চুপ করে খাম। খাও তো, খাও। মজা হয়েছে মা। থ্যাংক ইউ। আর তুমি খাও তো, অভ্যাস হয়ে যাবে, খাও। ওরা কাজে আয় খালি। না আরে কি আশ্চর্য! এক মিনিট দাঁড়ান। আরে কি আশ্চর্য, আপনি রিক্সায় উঠলেন কেন? আপা আমার একটু যে সামনে ওই কাপড়ের দোকানে নামাই দিয়ে যান। হোয়াট, আপনি একা যান? কেমনে একলা যাবো? আমি তো ঢাকা শহরে কিছুই চিনি না। আপনি বাসার ঠিকানা তো জানেন? ও, বাসার ঠিকানা জানি, কিন্তু দোকানের ঠিকানা তো চিনি না। আপনি মার্কেটে যাবেন, আপনি লুঙ্গি মাফলার শার্ট এগুলো পরে যাবেন। আর তাজ্জব কত, মার্কেটে যাওয়ার জন্য কেন আমি শেরওয়ানি পাগড়ি পরে যাবো না? আপনার কি ব্রেন বলে কিছু নাই? দেন আপা, গরিব হইতে পারি, অপমান করেন না, ব্রেন অবশ্যই আছে।
কিন্তু আজ পর্যন্ত আমি গ্যারামের চাউল দেখে মানুষের ব্রেন দেখা বেড়াবো সেই পোলা আমি না। আজ পর্যন্ত কেউ বলতে হবে না কোনো বেগান নারী আমার ব্রেন দেখতে পারছে। ইয়া মাবুদ, আমি কিসের মধ্যে পড়লাম? কি মুসিবত! বুঝলাম না, ব্রেন দেখাইতেছি না সেই জন্য আপনি আল্লাহর কাছে বিচার দিবেন, এরকম আফসোস করবেন? ভাই ব্রেন মানে হচ্ছে বুদ্ধি। আপনার কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? সেইটা কন আছে, অবশ্যই আছে। দূর, আপনার সাথে কথা বলাই বেকার। আই মামা জানতো এই আপুরটা যে কবে যাবে? আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তারপরেই মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এই আমি তোমাকে কি বলছি আর তুমি কি বোঝো? কি বুঝলাম? আরে আমি বলছি আসলামের কথা। ও ও তো ওই যে চাকরির খোঁজাখুঁজি করছে, চাকরি হলেই চলে যাবে। চোখের সামনে একটা গেও খ্যাত ছেলেটা ঘোরাঘুরি করছে, দেখতে একদম কি রকম অসহ্য লাগে। আরে বাবা, গ্রামের ছেলেরা একটু এরকমই হয়, গ্রাম থেকে নতুন আসছে তো। তাই বলে এত বেকুব হবে? আরে সহজ সরল হলেই বেকুব হয় না। তোমার মনে আছে নিশ্চয়ই, আমরা যখন গ্রাম থেকে ঢাকা শহরে প্রথম আসি, আমরা কিন্তু এরকম স্মার্ট ছিলাম না, আধুনিক ছিলাম না। পরিবেশ পরিস্থিতির সাথে চলতে চলতে আমরা আধুনিক হয়েছি, স্মার্ট হয়েছি। তোমার ওই একটাই সমস্যা, কোনো কিছু বলতে গেলে জ্ঞান দিতে শুরু করে দাও। এটা জ্ঞান না, যেটা সত্যি সেটা বললাম। তো কি গাল ফুলায় বসে থাকবো নাকি? একটু চাটা দাও। দিচ্ছি। থ্যাংক ইউ। কি করেন আপনি এগুলা? দেখতেছেন না গাছের সেবা যত্ন করতেছি। গাছের সেবা করছেন মানে? মানুষ যেমন অসুস্থ হলে চিকিৎসা সেবা যত্নের প্রয়োজন আছে, গাছেরও তো এরকম চিকিৎসা সেবা যত্নের প্রয়োজন আছে। তার মানে আপনি গাছের ডাক্তার? ধরো ডাক্তার না, নার্স। এই আপনারা নিজে এমবিবিএস, তাহলে তো আপনার জানার কথা ছিল কে ডাক্তার আর কে নার্স। আপনি মানুষটা কিন্তু বেশ মজার। এখানেই তো সমস্যা আপা। আমি সবসময় সিরিয়াস কথা বলি, সত্যি কথা বলি, মানুষ মনে করে মজা করতেছে। বারবার আমাকে আপা বলে ডাকবেন না তো, বারবার আপা বলে আমার ভালো লাগে না শুনতে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তাহলে আপা ডাকুন, ম্যাডাম ডাকুন। থাক বাবা, ম্যাডামও বলা লাগবে না, আপনি ম্যাডাম বলে মানুষ হাসবে। তাহলে আমি আপনার কি করে ডাকুন? আপনি আমাকে শারমিন বলে ডাকবেন। নাম ধরে ডাকা লাগবো? হ্যাঁ। জি আচ্ছা। আপনার গাছপালা ফুল এগুলো খুব ভালো লাগে না? আরে কি কোন, আমি গ্রামের বলা না, আমি তো এই যে গাছপালা পশু পাখি নদী নালা এগুলো দেখে বড় হয়েছি। এখন তো চোখের সামনে যে শহরে যখন বড় বড় দালান কোঠা দিয়ে আমি হাঁপায়া যাই। ঢাকা শহর কি করলেন? এই যে ঢাকা শহরে না আছে নদী, না আছে গাছপালা, খালি বড় বড় দালান আর দালান। একটা কাজ করেন, নিচে গিয়ে গোসল করে রেডি হয়ে নেন, আপনাকে নিয়ে একটু বেরোবো। কোথায় যাবে না বলেনি? সেটা বললে তো সারপ্রাইজ থাকবে না, যান রেডি হন। হাতের কাজগুলো শেষ করে যায়, আর 2-4টা টপ বাকি পরে করবেন, গিয়ে রেডি হন। ঠিক আছে। ওই আসলাম সাহেব হইল, আসলাম সাহেব। আপা চলেন, আমি রেডি। কি পরছেন আপনি এগুলা? কেন লুঙ্গি আর গেঞ্জি? সিরিয়াসলি আমি আপনাকে লুঙ্গি আর গেঞ্জি পরে এখন বাইরে বেড়াতে নিয়ে যাব? তাজ্জব কথা, লুঙ্গি আর গেঞ্জি পরার সাথে বাইরে ঘুরতে যাওয়ার সম্পর্ক কি? আপনি অন্য কিছু পরেন। কিন্তু আমার তো আর নতুন কোনো লুঙ্গি নেই, আমার তো লুঙ্গি দুইটা, একটা এইটা আরেকটা হয়েছে যে ঘর মুছা ফেলছিল সেই জন্য আমি ভাস করে রাইখা দিছি। লুঙ্গি ছাড়া কি আপনার মাথায় আর কিছু আসে না? শার্ট প্যান্ট পরেন। কালকে তো এই চাকরি ইন্টারভিউর জন্য কিছু শার্ট প্যান্ট কিনে রাখছি না, ওইটি বইরে আসি। যান একটু তাড়াতাড়ি আসেন। ঠিক আছে আপা।
তাড়াতাড়ি করেন। ম্যাডাম চলেন। হুম। মাই গুডনেস, আপনাকে তো চেনাই যাচ্ছে না। কেন? আপনার লুক তো পুরাই চেঞ্জ। খারাপ লাগতেছে ম্যাডাম? আবার লুঙ্গি পরে আসি। আরে ধর, খুব সুন্দর লাগছে, খুব মানিয়েছে। চলেন যাই, দেরি হয়ে গেছে। চল আসেন আসেন আসেন। চশমাটা পরেন, সুন্দর লাগছে। এবার বুঝতে পারলেন আপনাকে এখানে কেন নিয়ে এসেছি? আপনার যে গাছপালা পানি অনেক পছন্দ, সেজন্য লেকের পাড়ে নিয়ে এসেছি। সর্বনাশ! ঢাকা শহরে যে এরকম জায়গা আছে এটা তো আমার মাথাতেই নাই। আমার অনেক ভালো লাগতেছে। পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। ইচ্ছা করতেছে কি জানেন, জামা কাপড় সব খুইলা কোমরে একটা গামছা পেঁচা এমনই চাপতে। খবরদার এটা করেন না, এটা আপনার গ্রামের নদী না, এটা লেক, তাও অনেক দূষিত। আপনি লেকে যদি একবার পড়েন পুরো শরীরে চুলকানিতে ফুলে যাবে। তাহলে দরকার নেই, থাক। ওরে বাবা, চুলকানি মুলকানি হইলে ঝামেলা আছে। আপনাকে কিন্তু কাপড়টাতে দারুণ লাগছে। তার মানে আমার ড্রেসের জন্য সুন্দর লাগতেছে, আমি এমনি সুন্দর না? আমি কি সেটা বলছি? একটা কথা কি জানেন, আমি লুঙ্গি গেঞ্জি পরলেও আসলাম, শার্ট প্যান্ট পরলেও আসলাম, স্যুট টাই পরলেও আসলাম। পোশাক মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে, পরিচয় না। বাবারে বাবা, অনেক দামি কথা বলে ফেলছেন। হ্যাঁ, লজ্জা দিয়ে না পা তুকু। ম্যাডাম লজ্জা পেতে হবে না। আসলাম সাহেব আসেন, এখানে বসেন বসেন। আপনার পিয়নের চাকরির কি খবর? জয়েন করতেছেন কবে? চাকরি করুন না, কেন? গ্রামে চলে যাও। এই ঢাকা শহরে আমার মন টিকে না। এই কয়দিনই আমি কাহিল হয়ে গেছি। আমার কাছে কি মনে হয় জানেন, ঢাকা শহরে চাকরি করার থেকে দুবাইতে যা মরুভূমিতে উঠ চড়ানো অনেক সহজ, আরামে। তার মানে আপনার বিদেশ যাওয়ার ইচ্ছা আছে নাকি? ইচ্ছা থাকলে কি না থাকলে টাকা তো নাই। ঠিক আছে, বিদেশ পরে যান, এখন চলেন বাসায় যাই। আর একটু থাকে প্লিজ, আমার না খুব ভালো লাগছে জায়গাটা। আচ্ছা, আরেকদিন আসা যাবে, এখন চলেন আসেন আসেন। কত উঁচু উঁচু দালাল এক একটা। বাহ, ব্রেকআপের 6 মাস হইতে না হইতেই নতুন একটা বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলছে। আরে তুমি একদম মুখ সামলে কথা বলবা। সামনে কথা বলবি? জানতো মামা। দাঁড়াও, নতুন এই আইটেমটা কোথা থেকে জোগাড় করছো? মামা চলেন তো। আরে দাঁড়া, তাড়াহুড়ো কিসে? তোমার এই বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করা দিতে কি তুমি লজ্জা পাচ্ছ? হ্যাঁ, কারণ তোমার মতো একটা ফালতু ছেলেকে আমি ওনার সাথে পরিচয় করাতে চাই না। বেজানের তো দেখি হাতের ওপরে কোনো কন্ট্রোলই নাই। হাতটা ছাড় কইলাম। ভাই তো দেখি মুখের ওপরে কোনো কন্ট্রোল নেই। তুই তুকারি বাদ দিয়া সুন্দর করে আপনি করে কথা কন, হাত ছেড়ে বান নাইলে হাত ভেঙে পাবে। হাতটা ছাড়েন। ভদ্রলোক শোনেন, এক সময় একটা মেয়েরে ভালোবাসতেন, আজকে তারা রাস্তায় এইভাবে অপমান করে কথা বললে কি মজা পাইতেছেন? এটা তো ভালোবাসা ছিল না। তাইলে আপনার কাছ থেকে তো আমি জ্ঞান নিতে আসিনি। তাহলে তো আরো ভালো, আপনি আপনার রাস্তায় চলেন, সে তার রাস্তায় চলুক। আপনার তো তার রাস্তায় নাক গলানোর কিছু নাই। চলেন মামা। থ্যাংক ইউ। ওয়েলকাম। একা একা কি করেন? নেই, পুরো শহরটা দেখতেছি। এনে উঁচু উঁচু বিল্ডিং। আজকে কিন্তু আমি আপনার উপর বেশ খুশি। কেন?
এই যে একটা অমানুষের হাত থেকে আমাকে বাঁচালেন সেজন্য এটা আপনি না হয় অন্য কেউ হইলেও বাঁচাইতাম। যান, এই জন্যই আপনার জন্য কফি। ধন্যবাদ। একটা আচরণে কষ্টও পেয়েছি। কেন, আমি আবার কি করলাম? কিছু করেন নাই, আমার জাস্ট মনে হয়েছে আপনি একটু লোভী, স্বার্থপর টাইপের। আস্তাগফিরুল্লাহ, এটা আবার কি কইতাছেন? তখন বলছিলেন না, যদি আপনার কাছে টাকা থাকতো তাহলে আপনি বিদেশ চলে যেতেন। দেশ ছেড়ে যারা বিদেশ যায় তাদের আমার একদম ভালো লাগে না। আরে এইটা কোনো কথা? আরে যার রিজিক যে জায়গায় আছে সে তো সেই জায়গাতেই যাবে। ঠিক আছে, কিন্তু তারপরেও দেশ ছেড়ে, আপন মানুষ ছেড়ে যারা বিদেশে গিয়ে সেটেল হয়, আমার কেন যেন তাদেরকে ভালো লাগে না। আপনার গ্রামের বাড়ি কই? খুলনা। এদিকে কি করেন তাইলে? বাবার ব্যবসার জন্য, আমার লেখাপড়ার জন্য। তাছাড়া ঢাকায় ছোট থেকে বড় হয়েছি, একটা আরামায়েশের ব্যাপার আছে, এই জন্য। আপনি একটু ভালো থাকার জন্য গ্রাম ছেড়ে ঢাকা শহরে এসে বসবাস করা শুরু করে দিচ্ছেন, আর অন্য মানুষ তার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবলে, একটু ভালো থাকার কথা চিন্তা করলে দোষ। ধুর, শহর আর বিদেশ এক নাকি? আরে শুনেন, গ্রামে যারা থাকে তাদের জন্য ঢাকা শহর কিন্তু বিদেশ, আবার আমেরিকায় যারা থাকে তাদের জন্য ঢাকা হয়েছে গ্রাম। তার মানে কি, জায়গাটা বিষয় না, মনের শান্তি রইল। আসুন। ভালো বলেছেন। জানেন, কিছুদিন আগে আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, শুধুমাত্র ইটালি থাকে দেখে আমি ক্যান্সেল করে দিয়েছি। বাহ, খুব ভালো করছেন, আপনার তো সেই জন্য পুরস্কৃত করা উচিত। তো পাত্র দেখছেন, দেখতে কেমন? দেখি নাই আমি। চরিত্র কেমন, ভালো ছিল তো? বললাম তো আমি দেখি না, জানি না কিছু। ওমা, তার মানে শুধুমাত্র বিদেশ থেকে দেখা একটা মানুষ আপনি না দেখা না যায় না এভাবে রিজেক্ট করে দিলেন, এটা কি ওই পোলাটার সাথে অন্যায় হলো না? আই ডোন্ট নো, ন্যায় অন্যায় জানি না। দেন, আপনি শিক্ষিত মানুষ, আপনার বুদ্ধি দেওয়া আমার সাজে না, তাই তো? কিন্তু একটা কথা বলতে চাই, মানুষকে তার চরিত্র আর আচার ব্যবহার দিয়ে বিচার করতে হয়, তার থাকার জায়গা দিয়ে না। ও, কফিটা কিন্তু ভালো হয়েছে, শিখায় তো কেমনে বানাইছেন। থ্যাংক ইউ। আমি আজকে বিকালে ট্রেনে বাড়ি ফিরে যেতেছি। মানে আপনি চাকরি করবেন না কেন? এই শহরের মানুষগুলো না অনেক অদ্ভুত। এই শহরের মানুষের চেয়ে পোশাকের দাম বেশি, সম্পর্কের চেয়ে স্বার্থের দাম বেশি, আর ভালোবাসার চেয়ে অভিমানের দাম বেশি। জানেন, প্রথম না আপনাকে খুব বিরক্ত লাগতো, মেজাজ খুব খারাপ হয়ে যেত। এমন হয় না? এখন দিন দিন না আপনাকে কেমন যেন অদ্ভুত রহস্যময় মনে হয়। একটু বোকা টাইপ কথা বলেন মাঝে মধ্যে বলদের মতো, কিন্তু আবার যখন জ্ঞানের কথা আসে তখন তো আপনি বিশাল বিজ্ঞানী। চরিত্রটা কিন্তু আপনার রহস্যময়। রহস্যময় থাকাই তো ভালো। Curiosity depends on mystery. When you come to know the reason behind the matter, you will lose your interest. দ্যাটস ট্রু। আপনি কি ইংরেজি বললেন? কই? ফাইজলামি করেন আপনি আমার সাথে? আপনি এত শিক্ষিত, আগে বলেননি কেন? প্রথমত আপনি আমার জিজ্ঞাসা করেন নাই, দ্বিতীয়ত আপনার আমার এই লুঙ্গি গেঞ্জি পোশাক আশাক দেখে মনে হয়েছে আমি গণ্ডমূর্খ, তৃতীয়ত যে পিয়নের চাকরি করতেছি, এই চাকরি করতে এসে কতটুকু শিক্ষিত এটা আসলে কোনো ম্যাটার করে না। আসলে আমি রিয়েলি সরি। আমি প্রথম আপনাকে অনেক ইনসাল্ট করেছি না জেনে, সো সরি। আমি কিছু মনে করি না, তবে আপনার একটা অনুরোধ করব, কখনো মানুষের পোশাক আশাক আর বসবাসের স্থান দেখা তার বিচার করেন না। একটা কথা মনে রাখবেন, জায়গা কখনো মানুষের নষ্ট করে না। একটা মানুষ একটা সুন্দর জায়গা নষ্ট করে ফেলে। আসি তাইলে আজকে? যেখানেই থাকবেন ভালো থাকবেন। আপনিও আসি। এত স্বপ্ন দেখা কি দরকার, যে স্বপ্ন
ভাঙার বেদনায় জ্বলে পুড়ে যায় মন, মিছি মিছি জ্বালাতন আবেগে মন তাই কান্নায় সারাক্ষণ। এত স্বপ্ন দেখা কি দরকার, যে স্বপ্ন ভাঙার বেদনায় জ্বলে পুড়ে যায় মন, মিছি মিছি জ্বালাতন আবেগে মন তাই কান্নায় সারাক্ষণ। বয়ে যায় মনের কষ্ট যত, ভাসমান নদীর ওই স্রোতের মতো ঝরে যায় বুকের সব ক্ষত, কৃষ্ণ চূড়ার শুকনো পাতার মতো। পারিনি আমি তারার সাথে ভেসে ভেসে যেতে, হাজার কবিতা গানের মতো চারটা হাতে নিতে। কিরে বা, তোর কি মন খারাপ? কয়েকদিন ধরেই তো দেখছি খুব মনমরা হয়ে থাকিস। কি হয়েছে আমাকে বল তো। এমনি আমার মেয়ের এমনি এমনি মন খারাপ হবে এটা কি আমি বিশ্বাস করতে পারি? তুই খুলে বল কি হয়েছে। কিছু না, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কর। আমার কারণে তোমাকে তোমার বন্ধুর কাছে, তার ফ্যামিলির কাছে অনেক ছোট হতে হয়েছে না? এটা কিছুই না। আমার মেয়ের খুশির জন্যে আমার আত্মসম্মান কিছুই না। তুই সবসময় ভালো থাকিস, হাসি খুশি থাকিস, আমি সেটাই চাই। তুমি মানুষটা অনেক ভালো বাবা। এই কথা তো তোর মা বিশ্বাস করে না। তাকে আমি কিছুতেই বিশ্বাস করাতে পারি না যে আমি একজন ভালো মানুষ। আর একটা কথা বলি, বল। তুমি তোমার বন্ধু আর তার ছেলেকে আসতে বলো। তোমরা যেটা ডিসিশন নেবা আমি সেই ডিসিশনে রাজি। তার মানে তুই বিয়েতে সম্মতি দিচ্ছিস? আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখনই আফজাল আর ওর ছেলেকে আসতে বলে দিচ্ছি ফোন করে। ওকে মা। আচ্ছা মা শারমিন, এঙ্গেজমেন্টের আগে তুমি আমার ছেলেকে কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারো। জি, আমার কিছু জানার নেই। তা কি করে হয়? এই বিয়েতে তোমার মতামতের সমান মূল্য আছে। বিয়ে তো শুধু দুটো মানুষের বন্ধন না, দুটো পরিবারের সম্পর্ক। জি, মা বাবার মতামতই আমার মতামত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই যখন রাজি, এনগেজমেন্ট আমরা করেই ফেলি। হ্যাঁ অবশ্যই। আমার একটা প্রশ্ন জিজ্ঞাসার আছে। বলো। বিয়ের পর কিন্তু আমি লুঙ্গি আর গেঞ্জি পরেই সারাদিন থাকবো। সারাদিন আমি স্যুটটাই পরে থাকতে পারবো না। এতে আপনার মেয়ের আপত্তি আছে কিনা যদি একটু জিজ্ঞাসা করতেন। আপনি? আমি আপনার বাবার বন্ধুর ছেলে মিস্টার আদনান আহমেদ, ওরফে আসলাম। মানে মা বাবাও কেন বুঝতে পারছো না যে বিয়ে মুখের কথা না? আমতলা জামতলা একটা তলার থেকে ছেলে তুলে নিয়ে এসে আমাকে বলবা বিয়ে করতে, আমার বিয়ে করতে হবে? ইম্পসিবল। কি বলছিস তুই? আমতলা জামতলা দেখলি কোথায়? আরে ছেলে রোমে থাকে। যে ছেলে রুম থেকে বের হয় না সেই ছেলেকে আমি কেন বিয়ে করব? আম্মা, রুম থেকে বের হওয়ার কথা বলি নাই। এটা রুম না, ইটালির রোম। রোম ইটালির রোম আর বাংলাদেশের রুম আমার জন্য সেম কথা। আমি বিদেশ সেটেল কোনো ছেলে বিয়ে করব না। মারে, আমার কথাটা তো শোন। বাবা, আমি আমার ডিসিশনে ফাইনাল। আচ্ছা ঠিক আছে, বিয়ে না করলে না করবি। তোর বাবা কি বলে পুরো কথাটা একবার শোন। ফাইন। জি বাবা বলো।
ছেলে ইটালির রোমের একটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে, পিএইচডি করে ওখানকারই একটা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের টিচার। খুবই নম্রভদ্র ছেলে। বাবারে বাবা, দেখছো তুমি? না তো। তাহলে এত গ্যারান্টি নিয়ে কেন বলতেছো? আরে ও হচ্ছে আমার কলেজ লাইফের বন্ধু আফজালের ছেলে। বন্ধুর ছেলে বলে বলছি না, আমি আশেপাশে অনেককেই জিজ্ঞেস করেছি, তারা সবাই বলেছে এরকম ছেলে লাখে একটাও পাওয়া যায় না। কিন্তু আমার ডিসিশন ফাইনাল, আমি বিদেশ সেটেল কোনো ছেলে বিয়ে করব না। যদি বিয়ে করতে হয় দেশের ছেলেকে বিয়ে করব। এটা কোনো কথা হলো? তোর বাবা তো ওদেরকে কথা দিয়ে ফেলেছে, ওরা পরশুদিন আসছে দেশে। মা, আমি বিয়ের জন্য না বলেছি, দেশে আসবে, ওনারা আসলে আসবে, না আসলে নাই। দেশে আসতে তো আমি নিষেধ করিনি। আরে বাবা, ওরা দেশে আসলে তো আমাদের এখানেই উঠবে নাকি? কেন আমাদের এবার সে উঠবে কেন? এই বাড়িতে মানে ওদের ঢাকায় কেউ নেই, আমরা আছি তো, আমাদের বাসায় তো ওঠার কথা। তোমাদের ট্রিক্স আমি বুঝতে পারছি। বিয়ে আমি করব না, এটা ফাইনাল। এখন ছেলে কি করবা না করবা তোমরা জানো। আরে এক সময় করে তোমাকে বলেছিলাম আগে ওর সঙ্গে কথা বলো, তারপরে কথা দাও। দেখলে এখন বুঝো। অবশ্যই এমনি এমনি এখানে আসিনি। আপনার বাবা যেদিন আমার বাবাকে ফোন দিয়ে আমাকে আর আমার বাবাকে দেশে আসতে মানা করেছিল, সেদিন বাবার মুখে সব শুনে না মেজাজটা খারাপ হয়ে যায়। তখন অবশ্য আমার মেজাজও খারাপ ছিল। তাই বলে আপনি একটা মানুষকে একবারের জন্য না দেখে না জেনে শুধুমাত্র বিদেশে থাকে সেই অজুহাতে মানা করে দিবেন? আর আপনি একা একা এতগুলো নাটক করলেন শুধু এই কারণে? না, আপনার বাবাও তো আমার সাথে ছিল। বাবার সাথে ছিল মানে? আপনার বাবাকে তো আমি প্রথম দিনই চিঠি দিয়ে বলে দিয়েছিলাম যে আমি ওনার বন্ধুর ছেলে আদনান। ও হ্যাঁ, আপনার মা ব্যাপারটা জানতো না। তার মানে শেষ পর্যন্ত বাবাও আপনার সাথে মিলিত হয়ে নাটকটা করলো? নাটকের দেখেছেন কি, অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা ভিন্ন ছিল। স্ক্রিপ্ট এইটা ছিল না। ভেবেছিলাম যে দেশে এসে আপনাকে একটা উচিত শিক্ষা দিন। কি? আপনি আমাকে উচিত শিক্ষা দিতেন? সেরকমই ইচ্ছা ছিল, কিন্তু যখন ধীরে ধীরে জানতে পারলাম আপনি মেয়েটার জেদি হলেও মনটা আপনার ভালো, সেদিন ছেড়ে দিয়েছি। প্রতিশোধের কথা চিন্তাই করি। নিতেন প্রতিশোধ, আত্মাটাকে একটু শান্তি দিতেন। সবার উপর তো প্রতিশোধ নেওয়া যায় না। যার উপর মায়া কাজ করে তার উপর কিভাবে প্রতিশোধ নেই বলেন? শুধু মায়া কাজ করে, আর কিছু না? একটু একটু ভালোবাসাও কাজ করে। তাহলে বিয়ে ক্যান্সেল? বিয়ে ক্যান্সেল মানে? কারণ আমার একটু একটু ভালোবাসায় পোষাবে না, আমার অনেকখানি ভালোবাসা লাগবে। যেদিন আপনি আমাকে অনেক 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 ভালোবাসতে পারবেন সেদিন বিয়ে করতে আসেন, ভেবে দেখবো। ভালো তো বাসতেই চাই, কিন্তু সামনের মানুষটা প্রশ্রয় দেয় না। প্রশ্রয় না দিলে নাও তো করে না। তাই কোথা থেকে শুরু করবো ভালোবাসাটা? এঙ্গেজমেন্ট থেকে, তাই না?